illallah, Allahu Akbar. Muhammad Rasulullah, Ya Habiballah, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসী যে যেখানে বসে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি দেখছেন, সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত বরকতময়ী সাহারি অনুষ্ঠানে। দর্শক, সঙ্গে আছে আমি আবু ইউসুফ। কোরআন নাজিলের মাস মাহে রমাদান মাস, চলুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীর শুনে নেই। Allahu Akbar. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. ولا يحزنك قولهم إن العزة لله جميعا. ولا يحزنك قولهم إن العزة لله جميعا. إن العزة لله جميعا.
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতময় সাহরি অনুষ্ঠানে সংক্ষিপ্ত তাফসির নিয়ে আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি। আজকে পবিত্র কোরআনের 11তম পারার সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এই পারার মধ্যে রয়েছে সূরাতুত তাওবার বাকি অংশ 94 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত, আর সূরা ইউনুস সম্পূর্ণটাই এই পারার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে এই পারার যারা তবুকের যুদ্ধে অংশগ্রহণ করেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যায়নি, বরং বিভিন্ন অজুহাত দেখিয়ে মদিনায় রয়ে গিয়েছিল, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা তুলে ধরেছেন যে, হে নবী, এরা আপনি যখন মদিনায় ফিরে আসবেন বিভিন্ন রকমের ওজর আপত্তি তারা তুলবে, বলবে যে এই কারণে যেতে পারি নাই, এ কারণে যেতে পারি নাই। আপনি বলে দিন যে তোমরা ওজর খাই করো না, এটার দরকার নাই, আল্লাহ আমাকে সব কিছু খবর জানিয়ে দিয়েছেন। ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু ক্বাদ নাব্বা'নাল্লাহু মিন আখবারিকুম। আপনি যখন তাদের কাছে ফিরে যাবেন তখন তারা ওজর করবে, আপনি বলে দিন ওজর করো না, আল্লাহ আমাকে তোমাদের সম্পর্কে জানিয়ে দিয়েছেন। তো প্রথম পৃষ্ঠায় এই বিষয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। এরপর অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে এসেছে, সেটি হলো ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা নাকি অগ্রগামী আর ইহসানের সাথে যারা তাদেরকে অনুসরণ করেছে, খুব খেয়াল করে শুনি প্রিয় ভাই বোনেরা, আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রগামী ছিল, যেমন ইসলামের শুরুতেই যারা হিজরত করে মদিনায় চলে এসেছে এবং যারা ইসলামের শুরুতেই এদেরকে সাহায্য করেছে, এরা হলো আওয়াইল, মানে অগ্রগামী দল। তো আল্লাহ বলেন, আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা নাকি এরকম অগ্রগামী আর যারা তাদেরকে সুন্দরভাবে অনুসরণ করেছে, এবারে শুনুন আল্লাহ তাদের সম্পর্কে কি সুসংবাদ দিচ্ছে। কে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্টির ঘোষণাটি আগে এসেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এখান থেকে বোঝা গেল আমরা যদি আমাদের জীবনের প্রতিটি কর্মকাণ্ড আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের অনুসরণে আমরা যদি করি, তাহলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবেন। আর নিঃসন্দেহে আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট বলেই এটা আমরা করছি। এটা এমন এক সুসংবাদ, যেই সুসংবাদ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। যারাই মুহাজির এবং আনসারদেরকে অনুসরণ করবে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। সুতরাং আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং তার পরে সাহাবীদের অনুসরণ, এটাই আমাদেরকে করতে হবে। কারণ রাসূল বলে গেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম।
মানে আমার সময়টি এটা হলো সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ সময়, এরপরে যারা এদের সাথে মিলিত হবে, এরপর যারা এদের সাথে মিলিত হবে, এরপর যারা এদের সাথে মিলিত হবে। তাহলে রসুল এদেরকে উত্তম বলে আখ্যায়িত করেছেন। কোরআনে কারিমের মধ্যে আমরা সেটা পাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দিয়েছেন যে তিনি যেন মানুষদের মধ্যে যারা স্বাবলম্বী, যারা সচ্ছল, তাদের থেকে যেন সদকা তিনি যেন নিজে গ্রহণ করেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার। আপনি তাদের সম্পদ থেকে নির্ধারিত যে সাদাকা, যে জাকাত, এটা আপনি গ্রহণ করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম, আপনি এর দ্বারা তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন এবং তাদের জন্য আপনি দোয়া করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক একটি বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, সেটা হলো যারা হজ করেছেন তারা হয়তো শুনেছেন, আর যারা আলহামদুলিল্লাহ কোরআন অধ্যয়ন করেছেন তারা তো জানেনই যে ইসলামের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুক অভিযানে বের হবেন, এই সময়কালে কিছু মুনাফিক তারা কুমতলবে একটা মসজিদ তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানেন না। ওরা এসে রসুলকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানিয়েছি যাতে করে যারা বৃদ্ধ তারা এখানে নামাজ পড়তে পারে, বা যারা অসুস্থ তারা এখানে নামাজ পড়তে পারে। আপনি যদি নিজে এসে এই মসজিদের উদ্বোধন করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এখন সফর নিয়ে ব্যস্ত আছি, তবুকের যুদ্ধের সফর, আমি সফর থেকে ফিরে এসেই তোমাদের এই মসজিদ উদ্বোধন করব। দেখুন, যেহেতু রাসূল গায়েব জানেন না, তিনি তাদের কুমতলব সম্পর্কে কিছু জানতে পারেননি। তবুক থেকে ফিরে আসার পথেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন এবং তাদের গোমর ফাঁক করে দিলেন। আল্লাহ বললেন, এই মসজিদ কিন্তু তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি, এটা হয়েছে মুসলমানদের ক্ষতি করার জন্যে। অর্থাৎ এখানে একত্রিত হয়ে সলা পরামর্শ করবে, মুসলমানদের যাবতীয় অ্যাক্টিভিটিস অবজার্ভ করবে এবং মুনাফিকদেরকে, ইহুদিদেরকে জানাবে। এই জন্য এই মসজিদ করা হয়েছে। সেই কথার দিকে ইঙ্গিত করে এখানে বলা হয়েছে যে আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, যারা নাকি মসজিদ বানিয়েছে ক্ষতি করার জন্যে, মুসলমানদের মাঝে তাফরিকা, বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্যে, এইভাবে তাদের সমালোচনা করেছেন। আর যেই মসজিদ তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে সেটার প্রশংসা করেছেন, যেমন মসজিদে কুবা, মসজিদে নববী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে যারা নাকি জিহাদ করবে, প্রাণ দেবে, আল্লাহ পাক তাদের ভূয়সী প্রশংসা করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাদের জান এবং মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? যে তাদের জন্যে জান্নাত রয়েছে। মানে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে, এর বদলে আল্লাহ তাদের জান এবং মালকে কিনে নিয়েছে। এইভাবে আল্লাহ প্রশংসা করেছেন যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, প্রয়োজনে তারা সশস্ত্র সংগ্রাম করবে কাফিরদের বিরুদ্ধে। এ কথা এখানের মধ্যে এসেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের প্রশংসা করেছেন এইভাবে, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফ আল-আমিরুন বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এখানে তওবাকারীদের কথা, আল্লাহর প্রশংসাকারীদের কথা, রোজাদারদের কথা, তারপরে যারা ভোর রাতে সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে তাদের কথা, এবং যারা আমর বিল মারুফ করে, নাহি আনিল মুনকার করে, তাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আর তবুকের যুদ্ধে আরও 3 জন সাহাবী তারা যাননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এসেছেন তখন তারা সত্য কথা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো ওজর ছিল না, আমরা শয়তানের প্ররোচনায় পড়ে অলসতা করে আমরা যাইনি। তো যখন সত্য কথা বলেছেন তখন আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যেহেতু সত্য কথা বললে, তোমাদের বিষয়টি মহান আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেবেন। দীর্ঘ লম্বা সময় ধরে তারা অপেক্ষায় ছিলেন,
অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছেন, এই কথাটুকুও এই সূরাতুত তওবার শেষে এসেছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে তার উম্মতদের প্রতি কত দরদি, কত দয়ালু, কত তাদের কল্যাণকামী, সে কথা এসেছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে থেকে একজন রসুল তোমাদের কাছে এসেছে, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা কষ্টে পড়ে যাও, এটা তার কাছে খুবই কষ্টদায়ক। হারিসুন আলাইকুম, সর্বদা তোমাদের কল্যাণে তিনি আগ্রহী। বিল মুমিনিনা রাউফুর রাহিম, এবং মুমিনদের প্রতি তিনি অত্যন্ত দয়ালু এবং স্নেহপরায়ণ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট তার উম্মতরা কেমন এ সম্পর্কে এই আয়াতের মধ্যে বলেছেন। এভাবে সূরাতুত তওবা শেষ হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ইউনুস শুরু করলেন কোরআনে কারিমের বর্ণনা দিয়ে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলি হলো প্রজ্ঞাময় কিতাবের, বিজ্ঞানময় কিতাবের আয়াতসমূহ। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের গোড়াপত্তন করেন। তারপর চন্দ্র সূর্য আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন তার হিকমত সূরা ইউনুসের প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, তিনি হলেন সেই মহান সত্তা যিনি সূর্যকে করেছেন উজ্জ্বল, আর ওয়াল কামারা নূরা, এবং চন্দ্রকে করেছেন আলোকময়। দেখুন, একটার মধ্যে রয়েছে তেজস্ক্রিয়তা এবং উজ্জ্বলতা, আর আরেকটার মধ্যে রয়েছে কিরণ এবং মানে স্নিগ্ধ আলো। দেখুন আল্লাহর কুদরত, দেখুন দুটাই আকাশে উদিত হয়, এর একটি উদিত হয় দিনে আর একটি উদিত হয় রাতে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আমি এটা করেছি এজন্যে যাতে করে তোমরা তোমাদের হিসাব এবং তোমাদের বছরের যে গণনা এটা তোমরা জানতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই চন্দ্র, সূর্য, তারকারাজি প্রত্যেকটি আমাদের কল্যাণার্থে তিনি সৃষ্টি করেছেন, সেদিকে ইঙ্গিত করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে তিনি আমাদের দৃষ্টি আকৃষ্ট করতে চেয়েছেন। সেটা হলো, এই দুনিয়াতে কিছু মানুষ এমন রয়েছে যারা আল্লাহর সাক্ষাৎ চায় না। তারা এই দুনিয়াকে নিয়ে এমনভাবে ব্যস্ত, বিভোর, মত্ত, যে আল্লাহর ইবাদত এবং পরকালের যেই নিয়ামত এগুলো তারা কামনা করে না। এই জন্য আল্লাহ দ্বিতীয় পৃষ্ঠায় সূরা ইউনুসের আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয় যারা আমার সাক্ষাৎ চায় না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়াবি জিন্দিগি নিয়ে যারা নাকি সন্তুষ্ট, ওয়াতমাআন্নু বিহা, এবং এটা নিয়ে তারা যেন প্রশান্তিতে আছে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং যারা আমার আয়াতগুলো থেকে গাফিল হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, তারা হলো এমন যে তাদের ঠিকানা হলো জাহান্নাম তাদের কৃতকর্মের কারণে। পক্ষান্তরে প্রিয় ভাই ও বোনেরা, একদল মানুষ এমন রয়েছে যারা সর্বদা আল্লাহর সাক্ষাৎ কামনা করে। যেমন সূরাতুল কাহফের শেষে আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, সৎ কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন তার রবের ইবাদতে কাউকে অংশীদার না বানায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নাকি নেক কাজ করবে, সৎ কাজ করবে, তাদের জন্য তো উত্তম প্রতিদান রয়েছেই, আবার অতিরিক্ত কিছুও তাদের জন্য রয়েছে। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আর রয়েছে অতিরিক্ত। এই অতিরিক্ত কি প্রিয় ভাই বোনেরা? ওলামায়ে কেরাম বলেছেন, এটা হলো হাসরের দিন ওই জান্নাতীরা যে
আল্লাহ রব্বুল আলমিনকে সচক্ষে দেখবে, এটা হলো সেটা। জান্নাতের সমস্ত নেয়ামত তাদের সামনে তখন তুচ্ছ হয়ে যাবে আল্লাহর সাক্ষাতের মোকাবিলায়। তখন তারা মনে করবে এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কতিপয় চেহারা হবে সেদিন হাস্যোজ্জ্বল, তাজা, খুশিতে ভরপুর, আর তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এই কথাটুকু এই পারার মধ্যে এসেছে। সর্বশেষ আরও একটি বিষয়, সেটা হলো যারা নাকি ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, তারাই মূলত ওলি আল্লাহ। এই কথা আমরা এখানের মধ্যে পাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান এবং তাকওয়া যদি থাকে তাহলে আপনি ওলিউল্লাহ। ঠিক তেমনি ঈমান এবং তাকওয়া যদি থাকে তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনি স্বাচ্ছন্দ্যে এবং সচ্ছলতার সাথে সুখে জীবনযাপন করতে পারবেন। দুনিয়াতেও আপনি সফল, আখিরাতেও আপনি সফল। আসুন এই জন্য আমরা ঈমান এবং তাকওয়াকে অবলম্বন করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এবারে আমরা শুনব একটি ইসলামী গান। Allahu Akbar, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্য যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। Allahu Akbar,
আমরা এখন গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। Allahu Akbar. আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব ডাক্তার মাসিহুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। অনেক মোবারকবাদ জানাচ্ছি যে অনেক কষ্ট করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আজকে আপনার কাছ থেকে জানবো, বিশেষ করে মাহে রমাদানে এই যে সিয়াম সাধনা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর, নরনারীর উপর যে ফরজ করে দিলেন, বিশেষ করে আমাদের অনেক অসুস্থ মা রয়েছেন যারা গর্ভধারিণী, তাদের জন্য স্পেশালি আজকে আপনার কোনো সাজেশন আছে কিনা? তাদের খাবারের বিষয়টি, তাদের চলাফেরার বিষয়টি এবং তাদের ইবাদতের মধ্যে তারা কতটুকু প্রেশার নিতে পারবে, এই বিষয়ে যদি একটু আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে আবার আগের থেকেই বলে নেই যে সূরা বাকারা 183 থেকে 185 নম্বর আয়াতটুকুই পিক আপ করবো, 187 পর্যন্ত আছে, কারণ এটি হলো বলার, বিশেষভাবে বলার বিষয়। যেমন 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি একটা বিধান দিলাম তোমাদের পূর্ববর্তীগণের প্রতি যাতে তোমরা সাবধান হতে পারো। 184 নম্বর আয়াতে আমরা দেখলাম এই রোজা সিয়াম কল্যাণকর, খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এর পরের আয়াতে আমরা দেখলাম যে আমি তোমাদের উপর বোঝা চাপাই না। তাহলে এখন রমজানে একজন প্রেগনেন্ট উইমেনের যদি বিষয়টা আসে, আমরা সুনান আবু দাউদের 1947 নম্বর হাদিসটুকু দেখি। আচ্ছা, আল্লাহ বলছেন প্রেগনেন্সিতে যে রোজা না রাখার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহ বলছেন 3 জন রোজা রাখবে না, একজন মেনস্ট্রুয়েটিং উমেন, একজন হচ্ছে যে সিক, আরেকজন যে সফরে থাকে, সফররত অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড করে দিলেন ল্যাকটেটিং উমেন এবং যা প্রেগনেন্সিতে আছে। তাহলে আমরা দেখলাম কেন প্রেগনেন্সিতে রোজা রাখতে নিষেধ করলেন, দিলেও তো পারতেন। আল্লাহই ইরিদুল্লাহু বিকুমুল উসরা, একটা কাজে, কারণ আমরা জানি ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এখানে হচ্ছে কষ্ট বোঝা কেন কথা বললাম, যখন সে ডিহাইড্রেশনে থেকে পানি খাবে না তখন ডিহাইড্রেশনের কারণে গ্রোথ রিটার্ড, পেটের মধ্যে যে বাচ্চাটার তার গ্রোথ রিটার্ডেশন হয়। আচ্ছা, একটা রিসার্চ হলো ইউএস, ইরাক এবং উগান্ডাতে। আচ্ছা, আচ্ছা। তারা দেখলেন যে এইসব মা পানি কম খায় তাদের বাচ্চা ওজন কম হয়। আচ্ছা, আচ্ছা। রোজার সময় বেসিক্যালি পানি কম খাওয়া হয়। আরেকটা হয় কনজেনিটাল ডিফেক্ট হয়, বাচ্চার স্ট্রাকচারাল কিছু ডিফেক্ট হয়। আচ্ছা, আচ্ছা। আবার আরেকটা জিনিস হয় যে জন্মানোর আগে কিছু কমপ্লিকেশন হয়। তাহলে এমন একটা বিষয় যদি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহাবিজ্ঞানী, তিনি কিন্তু এটা স্টপ করে দিলেন। এই কারণে ওইখানে কিন্তু বোঝা চাপে। আপনি একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, মনেকে বলা হয় যে প্রেগনেন্সি ফিজিওলজিক্যাল কন্ডিশন, এটা কোনো ইলনেস না। আমি এখানে স্যার একটু আপনার সাথে শেয়ার করতে চাই যে বিষয়টি, যে এই যে পানি যদি কেউ কম খায় তার বাচ্চার একটা প্রবলেম হতে পারে। যেমন একজন মা, তা তো দীর্ঘদিন তার গর্ভে ধারণ করে, এই সময়টাকে কোনো ফিক্স রয়েছে যে এই মধ্যে প্রথম 3 মাস অথবা লাস্টের 3 মাস বা 4 মাস, এরকম করে এটা অনেকে ডিভাইড করে। এখানে কিছু কন্ট্রোভার্সিয়াল ডিসিশন ডাক্তারদের মধ্যেই আছে। যেমন অনেকে, প্রত্যেক ডাক্তারই বলে যে প্রথম 3 মাস রোজা না রাখার জন্য। আচ্ছা, কারণ এই সময় কিন্তু অনেক কমপ্লিকেশনের রেট খুব বেশি, বাচ্চা অনেক ধরনের ঝামেলা হয়, এই ব্যাপারে গেলাম না। মাঝের 3 মাস সে রাখতে পারে, রোজা তো 1 মাস থাকে, যদি রোজা পড়ে যেত সেফলি রাখতে পারে। আচ্ছা। ইরানে একটা রিসার্চ হয় কিন্তু প্রেগনেন্সিতে, ইরানের যেটা আমি বললাম ইউএস, হ্যাঁ, উগান্ডা এবং ইরাকে যে রিসার্চ হয়, তাদের কথা হলো যে তাদের রিসার্চের আউটকাম, কারণ এক এক দেশের স্ট্রাকচার কিন্তু এক এক রকম, কিন্তু সুতরাং সব কমপ্লিকেশন যে সব দেশে হবে এরকম না। কিন্তু তাদের ওখানে তারা দেখলো যে প্রেগনেন্সিতে যারা রোজা রাখলো, হ্যাঁ, তাদের মধ্যে সেরকম কোনো সিরিয়াস কমপ্লিকেশন দেখা যায় না। কিন্তু তারপরও যখন কমপ্লিকেশনের রেট একটা চলে আসে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকে, তার স্টেটমেন্ট থাকে না রাখা, সেক্ষেত্রে আমার মনে হয় ডাক্তারদের স্টেটমেন্টের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট হলো উপরে, এটা না রাখাই হলো ভালো।
এখন প্রেগনেন্সিতে রাখবে কি রাখবে না, তার প্রেগনেন্সিতে হয় কি ব্লাড গ্লুকোজ লেভেল অনেক সময় বেড়ে যায় এবং প্রেগনেন্সিতে হাইপার টেনশন ডেভেলপ করে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলি কিছু ফিজিওলজিক্যালি কন্ডিশন হলেও কিছু কমপ্লিকেশন, এবং প্রেগনেন্সির জাস্ট ডেলিভারির আগ দিয়ে এবং জাস্ট পরে এমন কিছু চেঞ্জ হয়, কমপ্লিকেশনের চান্স খুব বেশি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই কারণে যে অ্যান্টিনেটাল কমপ্লিকেশনগুলো বাচ্চার এবং মায়ের দুটোই খুব বেশি থাকে। প্রেগনেন্সিতে আরও কয়েকটা জিনিস হয়, সেটা আমি বলি। যদি কেউ পানি কম খায় দিনে, বাচ্চা কিন্তু শ্বাস কম নেয় পেটের মধ্যে, আচ্ছা এটা সাধারণত রিসার্চে দেখা যায়। সুতরাং আপনি এটা তার উপরে কিন্তু একটা বোঝা চাপানো বাচ্চার, বাচ্চা থাকবে 100% ওকে, কিন্তু মায়ের ডিহাইড্রেশনের জন্য এটা হয়। মাঝে মাঝে লেবার টার্মিনাল ফেজে যারা তৃতীয় মাসে থাকে তাদের কিন্তু ডেলিভারি আগে হয়ে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনডিউস দেখা যায় এটার কারণে। আরেকটা জিনিস হয়তো ডিহাইড্রেশনের কমপ্লিকেশনগুলি ডেভেলপ করে। আর জিনিস হয় যে আমরা যদি বায়োকেমিক্যালি এটা দেখি যে আসলে ঘটনাটা কি, যেমন ব্লাডে গ্লুকোজ লেভেল, গ্লুকাগন লেভেল, অ্যালানিন লেভেল, আপনার মনে করেন যে ট্রাইগ্লিসারাইড লেভেল, বিটা হাইড্রক্সি বিউটারেট লেভেল, এরকম এই কেমিক্যাল কমন ইনসুলিন লেভেল, এগুলি সবকটা যে আমরা দেখি প্রেগনেন্সিতে কয়েকটা লেভেল বেড়ে যায়, কয়েকটা কমে যায়। যেমন ধরেন আর ফ্রি ফ্যাটি অ্যাসিডের লেভেলটা বেড়ে যায়, বিটা হাইড্রক্সি বিউটারেট বেড়ে যায়, আবার অ্যালানিন কমে যায়। এগুলি কিন্তু এক একটার এক এক রকম ফাংশন। আপনি যখন ব্যালেন্সটা নষ্ট করবেন তখন কিন্তু আপনি ধরতে হবে আচরণটা স্বাভাবিক থাকবে না, হ্যাঁ, উলটপালট। সুতরাং প্রেগনেন্সিতে কিন্তু এই যে ঘটনাটাগুলো, শেষে আপনার দুইটা কোরআনুল কারিমের দুইটা আয়াতের কথা বলি, সূরা নিসার 29 নম্বর আয়াত আর সূরা বাকারার 195 নম্বর আয়াত। এখানে আল্লাহ ওয়ালা তাকতুলু আনফুসাকুম, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদের হত্যা করো না, মানে এমন কাজ যেটা ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ সূরা বাকারার 195 নম্বর আয়াতে হচ্ছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তাহলুকা। তো এই যে বললেন যে তোমরা হাত ধ্বংসের দিকে প্রসারিত করো না, এমন কাজ করো না যাতে ধ্বংস আসে। আচ্ছা আচ্ছা। এই জন্য প্রথম সে বললাম যে 185 নম্বর আয়াতে যে কথাটা বলা হলো যে আমি তো তোমাদের উপর বোঝা চাপাই না, বস্তু তো তোমরা চাপো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাটা আপনি দেখেন, সূরা নাজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সে বিভ্রান্ত না, সে খেয়াল খুশি মতো কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কিন্তু প্রেসক্রিপশন, রাইট। কিন্তু যদি কেউ রোজা রাখে এর মধ্যে সে তার নিজের উপরই জুলুম করলো, আল্লাহ কিন্তু করলো না। অনেকেই আছে যে ইচ্ছাকৃত হোক ভয়ে হোক কোরআনের নিকটে আসতে চায় না, শিখতে চায় না। আবার অনেকের একটা ধারণা এটা হুজুরদের একটা সম্পদ, যে ওলামায়ে কেরাম যারা আছেন, মাদ্রাসায় যারা আছেন, ওনারাই এটাকে পড়বে এবং ওনার সন্তানরাই শিখবে, ওরাই গবেষণা করবে। কিন্তু আমরা মাঝে মধ্যে প্রয়োজন অনুযায়ী তাদেরকে একটু দাওয়াত দিয়ে বাসায় আনবো, বাস এনাফ। আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা মোটামুটি পার পেয়ে যাব। আসলে এই চিন্তা ভাবনা থেকে কিন্তু মানুষ বের হয়ে আসতো। আমরা বর্তমানে, আমি যদিও আমার বয়স অনেক কম, আপনার অনেক অভিজ্ঞ ব্যক্তি, আমরা দেখছি যে আসলে অনেকেই মানে ইসলামিক যে কোরআন এবং হাদিসের আলোচনা আলেম ওলামা সবসময় বলতেছেন, এটাকে তারা তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। যেমন আপনাদের লাইনে, যে কোনো জেনারেল লাইনে যে কেউ যদি যখন রিসার্চ করে গবেষণা করে কোনো একটা তথ্য দেয়, তখন কিন্তু এটা অনেকেই কিন্তু গ্রহণ করতে চায় খুব বেশি। তো সেই জন্য আমার তো মনে হয় যে এই বিষয়গুলো যদি খুব বেশি চর্চা হতো, গবেষণা হতো, আমার মনে হয় জাতি আরো অনেক বেশি উপকৃত হতো। ডেফিনেটলি উপকৃত হতো। যেমন আমি বললাম ইরানে বা তেহরানে, ক্যাপিটাল সিটি ইরানের, তো এখানে যে গবেষণা হচ্ছে এটা হিউম্যান হরমোনের উপর, যে রোজার সময় হরমোনের কি চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশেষ করে থাইরয়েড হরমোন, মেল ফিমেল হরমোনগুলি। সেখানে তারা দেখলেন, যেমন ধরেন যে একটা স্টাডি হলো ইউএইতে, হ্যাঁ, সেখানে আরব আমিরাত আলাইনে হরমোনের বিষয়টা, যে হরমোনের ব্যাপারটা ইরানে যেটা রিসার্চে দেখা গেল, থাইরয়েড হরমোন লেভেলগুলি ব্যালেন্সড হয়ে যায় এই সময়। কারণ রমজানের সময় যদি আপ এন্ড ডাউন থাকে, বিশেষ T3 লেভেল, T4 লেভেল, এগুলি আপ এন্ড ডাউন থাকলে এটা ব্যালেন্স হতে থাকে। অতএব সে যদি প্র্যাকটিস করতে থাকে সারা বছর যে বেশি বেশি নফল রোজা রাখার জন্য, তার শরীরে কিন্তু এটা পার্মানেন্ট চেঞ্জ আসে। একসময় হয়তো তার ওষুধের প্রয়োজন পড়বে না, যারা সর্বমাত্রায় জীবনের একটা আমল। হ্যাঁ, সেটাই বললাম। আরেকটা জিনিস যেমন
একটা তামিম হসপিটাল আলাইনের, সেখানে রিসার্চ হলো যে কিডনি ডিজিজের। এখানে আপনার এটা 2005 সালে অক্টোবর 4 থেকে নভেম্বর 4 পর্যন্ত পেশেন্ট কিছু ক্যালকুলেট করে 31 এদের হাইপারটেনসিভ ছিল। দেখা গেল যারা কিডনি ডিজিজের ক্রনিক কিডনি ডিজিজ যেটা স্টেজ 3, 4, 5 এরা, এবং যাদের ট্রান্সপ্লান্ট করা হয়েছে এরা যদি রোজা রাখে এদের কোনো শরীরে নেগেটিভ ইফেক্ট হয় না, অর্থাৎ তারা নিশ্চিন্তে রোজা রাখতে পারে। যেটা প্রেগনেন্সিতে আমি নিষেধ করলাম, এখানে কিন্তু ইয়েস করা হলো। আমি যাদের জি আচ্ছা একটা বিষয় যেটা আমাদের অনেক রোজাদার ব্যক্তি আছেন যারা বলেন রোজা রাখার কারণে যে গ্যাস্ট্রিক যাদের এই রোগটা খুব বেশি বেড়ে যায়। একেবারে যে মিথ্যা আপনি কথা, এটা একেবারে মিথ্যা কথা, ভুল কথা, বাজে কথা। কারণ আপনি স্টোমাকে যখন খাবার দিবেন, স্টোমাকে কিছু রিসেপ্টর আছে, এই রিসেপ্টরগুলি ট্রিগার হয়, দেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, তারা যেমন ক্লোরিন, হাইড্রোজেন এগুলি আলাদা আলাদা হয় এবং স্টোমাকে এসে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করে। তা আপনি খাবার না গেলে এটা সিক্রেশন হবে না, এটা নর্মাল মাত্রায়, একসময় এটা কমে যাবে, আলসার, ডিউডেনাল গ্যাস্ট্রিক আলসার হিলিং হয়ে যাবে। যেন আপনি এখানে আলসার হলো, প্রতিদিন ঘষা দেন, এটা তো লালই থাকবে, আর ঘষা না দেখলে না ভিতর থেকে সেল গ্রো করলো। ওইখানে যেটা বলে নিই যে এখানের রোজার একটা হিলিং পাওয়ার আছে, কিন্তু ট্রিমেন্ডাস হিলিং পাওয়ার। এটা বিজ্ঞানীরা দেখলো যে কোনো ঘা থেকে শুরু করে ইনফেকশন কুইক কাজ করে হলো রোজা রাখার কারণে, মেডিসিনের মতো রোজা। এবং ফলে যারা বলে একেবারে ভুল বলে যে স্টোমাক আলসার বা ডিউডেনাল আলসারে এরা রাখবে না রোজা, এই ধারণাটা ভুল। পেশেন্ট হলো চালাকি করে হয়তো না রাখার জন্য, এরকম বহু জায়গায় রিসার্চ হলো, আমি বললাম। তারপর জর্ডানে একটা রিসার্চ হলো, এটা ডক্টর সোলাইমান এটা করলেন। এখানে উনি বায়োকেমিক্যাল অ্যানালিসিস করে দেখলেন যে সিগনিফিকেন্ট যেটা নর্মাল পেশেন্টের উপরে, নর্মাল পেশেন্টের উপরে, যারা প্রেগনেন্সিতে না, কমপ্লিকেটেড পেশেন্ট না, তাদের উপর করে দেখলেন আসলে রোজাতে প্রত্যেকটা এলিমেন্টগুলি খুব ভালো থাকে। তারপরে আমি দেখলাম ইউনিভার্সিটি যেটা হলো আরও কতগুলি জায়গায়, যেমন হার্ট ডিজিজের উপর একটা রিসার্চ হলো, প্রায় 550 পেশেন্ট কাউন্ট করা হলো। এর ভিতরে হার্ট অ্যাটাকের পেশেন্ট আছে, যারা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্ল্যাটারের পেশেন্ট, কার্ডিয়াক মায়োপ্যাথির পেশেন্ট, বহু ধরনের, যাদের দ্বারা বাইপাস করা হলো, যাদের স্টেন্টিং করা হলো, তারা যদি রোজা রাখে তাদের জন্য এটা বেনিফিটেড। আচ্ছা আচ্ছা, অতএব ক্ষতিকর না, তারা নিশ্চিন্তে রোজা রাখতে পারবে, বরং এটা ওষুধের সাথে কিন্তু এটা একসাথে সিনার্জিস্টিক অ্যাক্ট করে, অতএব ওষুধ আরও চমৎকারভাবে কাজ করতে পারে। চমৎকার, অনেক অনেক মোবারকবাদ জনাব ডাক্তার মাসিহুর রহমান। যেহেতু আপনি অনেক ব্যস্ত মানুষ, এরপরও যে আপনার এই গুরুত্বপূর্ণ সময়ের মাঝখান থেকে আমাদেরকে একটু সময় দিলেন, আসলে আমরা খুবই উপকৃত, এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতাও আজকে আমার মনে হচ্ছে যে খুবই উপকৃত হবে আজকের আলোচনা থেকে। আপনি ভালো থাকুন, আপনার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উপর আরও বেশি করে আপনাকে গবেষণা করার তৌফিক দান করুন, আল্লাহ আপনাকে কবুল করুন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আর আলোচনা করছিলেন ডাক্তার মাসিহুর রহমান। আমরা দোয়া করি আমাদের এই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দুনিয়াবি লাইনে থাকার পরও, দুনিয়াবি কাজকর্ম করার পরও কোরআন নিয়ে যারা রিসার্চ করে, গবেষণা করে, ইসলাম নিয়ে যারা ভাবে, নিজের জীবনকে কোরআন মোতাবেক পরিচালনার জন্য যারা চেষ্টা সাধনা করে, চলুন না আমরাও এই পথের প্রতীক হই, আমরাও কোরআনের দিকে ফিরে আসি, কোরআন জানি, কোরআন বুঝি, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। দর্শক, এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান আপনারা দেখলেন, আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং সুসংবাদও দিচ্ছি, আগামীকাল একই সময় আবারও আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত,
তুমি যে পাক জাত, মুহাম্মাদের স্রষ্টা তুমি, হে তব সিফাত, এ তব সিফাত। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত। চাঁদ সিতারা হয় না সুমার, তামাম আলম সৃষ্টি তোমার। চাঁদ সিতারা হয় না সুমার, তামাম আলম সৃষ্টি তোমার। সৃষ্টি তুমি করেছো রব, তামাম মখলুকাত, এ তব সিফাত। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত। তোমার কাছে আজ পানাহ চাই, দিন দুনিয়ার করো ভালাই। তোমার কাছে আজ পানাহ চাই, দিন দুনিয়ার করো ভালাই। আখিরাতে দিও খোদা অনন্ত জান্নাত, এ তব সিফাত। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত। মুহাম্মাদের স্রষ্টা তুমি, হে তব সিফাত, হে তব সিফাত। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত।